ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের গল্পের নাম সুজিত কুমার জাতক। তো এটা বলে রাখি, জাতকের গল্পের মধ্যে একটা অন্যতম গল্প হচ্ছে এই সুজিত কুমার জাতক। তো আজকের গল্প শুরু করা যাক। ইন অ্যানসিয়েন্ট পিরিয়ড, প্রাচীন সময়ে, ইন একটা প্রিপোজিশন, অ্যানসিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, পিরিয়ড মানে সময়, অর্থাৎ প্রাচীন সময়ে, ওয়ান্স বোধিসত্ত্ব ওয়াজ বর্ন, একবার বোধিসত্ত্ব জন্মগ্রহণ করেছিলেন অ্যাজ দ্য সন অফ এ জমিদার, অর্থাৎ এক জমিদারের ছেলে হিসেবে। হিজ নেম ওয়াজ সুজিত কুমার, তার নাম ছিল সুজিত কুমার। হোয়েন হি ওয়াজ গ্রোন আপ, হোয়েন মানে যখন, হি মানে সে, ওয়াজ গ্রোন আপ বড় হয়ে উঠেছিল, যখন সে বড় হয়ে উঠেছিল। হিজ গ্র্যান্ডফাদার ডায়েড ওয়ান ডে, তার দাদু একদিন মারা যান। হিজ ফাদার অ্যাট দ্য ডেথ অফ হিজ গ্র্যান্ডফাদার, তার বাবা তার দাদু বা পিতামহের মৃত্যুতে বিকেম ওভারওয়েলমড উইথ এক্সট্রিম গ্রিপ, তীব্র দুঃখে সবসময় বিহ্বল হয়ে থাকত। তো দেখো, ডেথ মানে মৃত্যু, গ্র্যান্ডফাদার মানে পিতামহ বা দাদু, বিকেম মানে হওয়া, ওভারওয়েলমড শব্দের অর্থ বিহ্বল হয়ে থাকা, এক্সট্রিম মানে তীব্র বা চরম, গ্রিপ মানে দুঃখ। হি কালেক্ট অ্যাসেস অফ দ্য ফিউনারেল পেয়ার, সে অন্ত্যেষ্টি ক্রিয়া থেকে কিছু ছাই সংগ্রহ করেছিল। অ্যাসেস শব্দের অর্থ হচ্ছে ছাই, ফিউনারেল পেয়ার শব্দ হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া। অ্যান্ড বোনস ফ্রম দ্য ক্রিমেটোরিয়াম, ক্রিমেটোরিয়াম শব্দের অর্থ শ্মশান, শ্মশান থেকে কিছু হাড় সংগ্রহ করেছিল। অ্যান্ড বারিং দোজ মেড এ হিপ ওভার ইট, এবং এগুলো এক জায়গায় সমাহিত করে গাদা মেরেছিল। তো সেই শ্মশান থেকে কি জোগাড় করেছিল? কিছু ছাই জোগাড় করেছিল এবং সেগুলো এক জায়গায় জড়ো করে একটা গাদা তৈরি করেছিল। বোনস মানে কি? বোনস মানে হাড়। ফ্রম মানে থেকে। ক্রিমেটোরিয়াম, ক্রিমেটোরিয়াম শব্দের অর্থ হচ্ছে শ্মশান। অ্যান্ড বারিং দোজ মেড এ হিপ ওভার ইট, হিপ মানে কি? হিপ মানে স্তূপ, বারিং মানে সেগুলোকে রেখে দেওয়া বা সাহিত্য করা, ওভার ইট এটার উপরে। তো সেইগুলো নিয়ে একটা স্তূপ করেছিল। এভরি ডে প্রতিদিন, পেইং হোমেজ অফ ফ্লাওয়ার্স, হোমেজ শব্দের অর্থ হচ্ছে কি? শ্রদ্ধা। তো প্রত্যেক দিন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করত। ইন দ্য নেম অফ হিজ ফাদার, তার বাবার নামে। অন দ্য হিপ অফ দ্য, অন দ্য হিপ সেই স্তূপের ওপর। হি ওয়েলড ইন পিটিয়েবল ক্রাই, এবং কি করত না সকরুণ ক্রন্দন করত। ওয়েল মানে কি? চিৎকার করা। পিটিয়েবল মানে কি? সকরুণ। ক্রাই মানে কান্না। সকরুণ কান্না, সকরুণ কান্নায় চিৎকার করত তার বাবার সেই ছাইগুলোর উপর। হি উইথড্র হিমসেলফ ফ্রম টেকিং বাথ অ্যান্ড ফুড, স্নান এবং খাওয়া দাওয়া থেকে তিনি বিরত হয়েছিলেন। তো দেখো এখানে উইথড্র, উইথড্র মানে কি আমরা জানি, আমরা এটিএম এ উইথড্র, টাকা উইথড্র করি, উইথড্র মানে আমরা জানি তোলা, কিন্তু এখানে উইথড্র মানে বন্ধ রাখা বা বিরত রাখা। হিমসেলফ নিজেকে, ফ্রম দ্য টেকিং বাথ অ্যান্ড ফুড অর্থাৎ খাবার এবং স্নান করা থেকে। নট অনলি দ্যাট, শুধুমাত্র এটুকু নয়, অল দ্য অ্যাক্টিভিটিস রিলেট টু হিজ এস্টেট কাম টু স্টপ, শুধুমাত্র তাই নয়, তার জমিদারি সংক্রান্ত সমস্ত ক্রিয়াকলাপ বন্ধ হয়ে গেছিল। তো দেখো, অ্যাক্টিভিটিস মানে ক্রিয়াকলাপ, রিলেটেড মানে সম্পর্কিত, টু হিজ এস্টেট তার এস্টেট মানে কি? জমিদারি, কেম টু এ স্টপ বন্ধ হয়ে গেছিল। সিইং হিজ ফাদার ইন সাচ ডিস্ট্রেসড কন্ডিশন, তো বাবাকে এরকম পীড়িত অবস্থায় দেখে, সিং মানে কি? দেখা, ফাদার মানে বাবা, সাচ মানে এরকম, ডিস্ট্রেস মানে পীড়িত, কন্ডিশন মানে অবস্থা। তো বাবাকে এরকম অবস্থায় দেখে, অ্যাট দ্য বেরিভমেন্ট অফ হিজ গ্র্যান্ডফাদার, তার দাদুর মৃত্যুতে। বেরিভমেন্ট শব্দের অর্থ হচ্ছে নিকটস্থ আত্মীয়ের মৃত্যু। গ্র্যান্ডফাদার মানে দাদু বা পিতামহ। বোধিসত্ত্ব বিকেম ভেরি মাচ ওয়ারিড, বোধিসত্ত্ব খুবই উদ্বিগ্ন হয়েছিল। তো এখানে বিকেম মানে কি? হওয়া, ওয়ারিড মানে উদ্বিগ্ন। ইফ হিজ ফাদার ওয়াজ স্ট্রিকেন উইথ গ্রিপ সাচ অ্যাজ, যদি তার বাবা তার দাদুর মৃত্যুতে এরকম আহত হয়,
ইফ হিজ ফাদার, যদি তার বাবা, ওয়াজ স্ট্রিকেন, আহত হয়, উইথ গ্রিপ অ্যাজ সাচ, এরকম দুঃখতে, এভরিথিং উড বি প্যারালাইজড, সবকিছুই পঙ্গু হয়ে যাবে। এভরিথিং মানে সবকিছু, উড বি আমরা ভবিষ্যৎ সম্ভাবনার জন্য উড বি এই মোডাল ভার্বটা ইউজ করি, প্যারালাইজড মানে পঙ্গু। সো ইন অর্ডার টু মেক এ ওয়ে আউট অফ সাচ এ প্রবলেম, সুতরাং এই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় খুঁজতে লাগলেন। হি ট্রাইড টু ফাইন্ড আউট প্রপার ওয়েস, সে সঠিক রাস্তা খুঁজতে লাগলো। তো দেখো, ইন অর্ডার টু মেক এ ওয়ে আউট, এই অবস্থা থেকে বের হওয়ার, সাচ এ প্রবলেম এই রকম সমস্যায়, হি ট্রাইড টু ফাইন্ড আউট সে খুঁজে পেতে চাইলো, প্রপার ওয়েজ সঠিক রাস্তা। ওয়ান ডে একদিন, হোয়াইল যখন, রোমিং আউটসাইড দ্য সিটি তার শহরে বাড়ির বাইরে ঘুরছিল। তো দেখো, ওয়ান ডে মানে কি একদিন, হোয়াইল যখন, রোমিং মানে ঘুরে বেড়ানো, আউটসাইড মানে বাড়ির বাইরে, দ্য সিটি শহরে, বোধিসত্ত্ব ফাউন্ড এ ডেড কাউ, বোধিসত্ত্ব একটা মৃত গরু দেখে। দ্য ওনার অফ দ্য কাউ হ্যাড লেফট দ্য ডেড বডি, সেই গরুর মালিক এই মৃতদেহটা ফেলে গেছে। বাই দ্য সাইড অফ দ্য রোড, রাস্তার পাশে। সিইং দ্য ডেড কাউ, এই মৃত গরুটিকে দেখে, অ্যান আইডিয়া অকার টু হিজ মাইন্ড, তার মনে একটা পরিকল্পনা আসলো। তো সিইং মানে কি দেখা, দ্য ডেড কাউ মানে মৃত গরুটি, অ্যান আইডিয়া অকার্ড একটা পরিকল্পনা আসলো, হিজ মাইন্ড তার মনে, অ্যান্ড ইউজড অল হিজ উইট, এবং তার সমস্ত বুদ্ধি লাগিয়ে, টু মেক ইট সাকসেসফুল, এটাকে সফল করতে চাইলো। এখানে দেখো উইট, WIT উইট মানে কি বুদ্ধি, তো সমস্ত বুদ্ধি লাগিয়ে এটাকে সফল করতে চাইলো। সাকসেসফুল মানে সফলতা বা সফল। দেন কালেক্টিং সাম গ্রাস, তারপর কিছু ঘাস সংগ্রহ করলো। হি কিপড ইট নিয়ার হিজ মাউথ অফ দ্য কাউ, সে এটাকে সেই গরুটার মুখের কাছে রাখলো। অ্যান্ড ব্রিঙ্গিং এ পট অফ ওয়াটার, এবং একটা জলের পাত্র নিয়ে আসলো। হেল্ড ইট ধরলো, নিয়ার হার মাউথ তার মুখের কাছে, নিয়ার হার মাউথ শব্দের অর্থ হচ্ছে গিয়ে তার মুখের কাছে। দেন হি বিগেন টু সে, তারপর সে বলতে লাগলো, এগেন অ্যান্ড এগেন, পুনরায় পুনরায়, টেক দিস গ্রাস অ্যান্ড ওয়াটার, এই জল এবং ঘাসটা খেয়ে নাও। দ্য পাসার্স বাই স সুজিত কুমার, পাসার্স বাই শব্দের অর্থ হচ্ছে পথ চলতি লোক, তো পথ চলতি লোক স সুজিত কুমারকে দেখলো। SAW স মানে দেখেছিল, সি দেখা, স দেখেছিল, তো এটা ভার্বের 2 নাম্বার রূপ। টু সে সো উইথ সাম গ্রাস অ্যান্ড পট অফ ওয়াটার, এই ঘাস এবং জল নিয়ে এরকম বলতে দেখেছিল। দে থট, তারা ভেবেছিল। দ্য জমিদার সন্স, দেখো জমিদারের সঙ্গে এস দেওয়া আছে, অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, মানে কি জমিদারের ছেলে, মাস্ট হ্যাভ টু গন ম্যাড, অবশ্যই পাগল হয়ে গেছে। হোয়েন দ্য জমিদার হেয়ার্ড অ্যাবাউট ইট, যখন জমিদার এটার সম্বন্ধে শুনলো, হেয়ার্ড মানে শোনা, অ্যাবাউট মানে সম্বন্ধে, ইট মানে এটা। হি ফরগট দ্য গ্রিপ ফর হিজ ফাদার, সে তার বাবার দুঃখ ভুলে গেল। ফরগেট মানে ভুলে যাওয়া, গ্রিপ মানে দুঃখ, ফর হিজ ফাদার তার বাবার। বাট ওয়াজ স্ট্রিকেন উইথ আটার গ্রিপ ফর হিজ সন্স কন্ডিশন, এখন তার তীব্র দুঃখ তার পুত্রের অবস্থা নিয়ে। দেখো, বাট ওয়াজ স্ট্রিকেন মানে কিন্তু আহত করলো, উইথ আটার গ্রিপ শব্দ অর্থ তীব্র দুঃখ, কিসের জন্য না, ফর হিজ সন্স কন্ডিশন, তার ছেলের অবস্থার জন্য। অ্যাট ওয়ান্স, সেই মুহূর্তে, হি অ্যাপিয়ার্ড বিফোর হিজ সন অ্যান্ড সেড টু হিম, সঙ্গে সঙ্গে সে তার ছেলের কাছে আসলো এবং তাকে বলল, ওহ মাই চাইল্ড, বাছা আমার, ইউ হ্যাভ টু রিসিভ এডুকেশন অ্যান্ড নলেজ, তুমি শিক্ষা এবং জ্ঞান গ্রহণ করেছ। তো রিসিভ মানে গ্রহণ করা, এডুকেশন মানে শিক্ষা, অ্যান্ড নলেজ মানে জ্ঞান। বাই রিডিং ডিফারেন্ট স্ক্রিপচার্স, বিভিন্ন রকম ধর্মগ্রন্থ পড়ে, রিডিং শব্দ অর্থ পড়া, ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন, স্ক্রিপচার শব্দ অর্থ ধর্মগ্রন্থ, উইথ ইয়োর টিচার তোমার শিক্ষকের সঙ্গে, তো তুমি তোমার শিক্ষকের সঙ্গে ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থ পড়ে শিক্ষা এবং জ্ঞান অর্জন করেছ। সো ইউ নো দ্যাট,
সুতরাং তুমি জানো যে এ ডেড কাউ নেভার ইট গ্রাস অর ড্রিঙ্ক ওয়াটার, একটা মৃত গরু কখনোই ঘাসও খায় না, জলও খায় না। বিকজ হি হ্যাজ নো লাইফ ইন হিজ বডি, কারণ তার দেহে কোনো জীবন নেই বা প্রাণ নেই। নাও সুজিত কুমার গট দ্য অপরচুনিটি টু সে সামথিং টু হিজ ফাদার, এখন সুজিত কুমার সুযোগ পেল তার বাবাকে কিছু বলার। তো দেখো, গট মানে পাওয়া, অপরচুনিটি মানে সুযোগ, সে সামথিং মানে কিছু বলা, টু হিজ ফাদার তার বাবা। হি সেড সে বলল, ফাদার বাবা, ইউ ক্যান সি ক্লিয়ারলি তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, দ্যাট যে দ্য কাউ হ্যাজ হার হেড, লেগস, আইস, ইয়ার্স, এভরিথিং, এই গরুটির মাথা, পা, চোখ, কান সমস্ত কিছু আছে। সো আই এম থিঙ্কিং, সুতরাং আমার মনে হয়, দিস কাউ এই গরুটি হ্যাভিং গ্রাস অ্যান্ড ওয়াটার মাস্ট স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াবে এবং ঘাস এবং জল খাবে অবশ্যই। অলওয়েজ ইউ লেমেন্ট ফর ইউর ফাদার, সবসময় তুমি তোমার বাবার জন্য ক্রন্দন করো। অলওয়েজ মানে কি সব সময়, লেমেন্ট মানে বিলাপ করা, ফর ইউর ফাদার তোমার বাবার জন্য। বাট হিজ বডি হ্যাজ টার্নড, কিন্তু তার শরীর পরিণত হয়েছে টু অ্যাসেস ইন দ্য ফিউনারেল পেয়ার, অন্ত্যেষ্টি ক্রিয়ার দ্বারা তার শরীর ছায়ে পরিণত হয়েছে। টার্ন মানে রূপান্তরিত বা পরিবর্তিত হওয়া, অ্যাসেস মানে ছাই, ফিউনারেল পেয়ার মানে হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়ার দ্বারা। উড ইউ ওয়েলিং ক্রাই ব্রিং ব্যাক হিজ লাইফ, তোমার এই হাহাকার করা কান্না কি তার জীবন ফিরিয়ে আনবে? তো দেখো, এখানে ওয়েলিং শব্দের অর্থ হচ্ছে হাহাকার করা, ক্রাই মানে কাঁদা, ব্রিং ব্যাক শব্দ অর্থ ফিরিয়ে আনা, হিজ লাইফ তার জীবন, তা তোমার এই হাহাকার করা কান্না কি তার জীবন ফিরিয়ে আনবে? ইউ এ কনসিডারিং মি ম্যাড, তুমি আমাকে বোকা বলছো। বাট থিঙ্ক, কিন্তু ভাবো, হু হ্যাজ গন অ্যাকচুয়ালি ম্যাড, কে প্রকৃত বোকা হয়েছে। থিঙ্ক মানে কি ভাবো, হু হ্যাজ গন কে হয়েছে অ্যাকচুয়ালি ম্যাড প্রকৃতপক্ষে বোকা। অ্যাট দ্য রিজনেবল ওয়ার্ড অফ হিজ সন, তার ছেলের এই যৌক্তিকপূর্ণ কথা, দ্য জমিদার বিকেম অ্যাওয়েকফুল অ্যান্ড কনসিয়াস, জমিদার সচেতন হলো এবং কনসিয়াস, এবং কনসিয়াস শব্দের অর্থ কি সচেতন, এবং অ্যাওয়েকফুল শব্দের অর্থ হচ্ছে জাগরিত। অ্যাওয়েকফুল মানে জাগরিত, কনসিয়াস মানে সচেতন। তার ছেলের এই যুক্তিপূর্ণ কথায় জমিদার সচেতন এবং জাগরিত হলো। এখানে কনসিয়াস বানানটা একটু ভুল আছে, CONCI দেওয়া আছে, এটা কিন্তু তো তা হবে না, এটা হবে CONSCIOUS। তোমরা যে কোনো ডিকশনারি থেকে দেখে নিও, কনসিয়াস বানান এখানে অবশ্যই একটা এস হবে, CONSCIOUS কনসিয়াস। তো অ্যাওয়েকফুল মানে কি জাগরিত হওয়া, কনসিয়াস মানে সচেতন। হি রিয়ালাইজ দ্যাট, সে উপলব্ধি করলো যে দ্য লাইফ ইজ নট এভারলাস্টিং, জীবন কখনোই চিরস্থায়ী নয়, অ্যান্ড এভরি ক্রিয়েচার ইজ মোর্টাল, এবং প্রত্যেক প্রাণী হচ্ছে মরণশীল। রিয়ালাইজড মানে উপলব্ধি করা, লাইফ মানে জীবন, নট এভারলাস্টিং মানে চিরকালীন নয়, অ্যান্ড এভরি ক্রিয়েচার, এভরি মানে প্রত্যেক, ক্রিয়েচার মানে প্রাণী, মোর্টাল মানে মরণশীল। সো হি শুড নট ওয়েল ফর হিজ ডেড ফাদার, সুতরাং তার উচিত হবে না তার মৃত বাবার জন্য বিলাপ করা। শুড শব্দের অর্থ উচিত, নট শব্দ অর্থ না, অর্থাৎ উচিত হবে না। ওয়েল মানে বিলাপ করা বা চিৎকার করে কাঁদা, ফর হিজ ডেড ফাদার তার মৃত বাবার জন্য। সিন্স দেন হি বিগেন টু কন্ডাক্ট হিজ অ্যাক্টিভিটিস অফ এস্টেট, তারপর থেকে তিনি তার জমিদারির সমস্ত ক্রিয়াকলাপ শুরু করলো, উইথ গ্রেট অ্যাটেনশন অ্যান্ড সিনসিয়ারিটি। গ্রেট অ্যাটেনশন অর্থাৎ তীব্র মনোযোগ, এবং সিনসিয়ারিটি শব্দের অর্থ আন্তরিকতা। তো তীব্র আন্তরিকতা, তীব্র মনোযোগ এবং আন্তরিকতার সঙ্গে তার জমিদারি কাজকর্ম সে শুরু করলো। তো এখানে দেখো, এখানে সিন্স দেন মানে তারপর থেকে, বিগিন মানে শুরু করা, কন্ডাক্ট মানে পরিচালিত, অ্যাক্টিভিটিস মানে ক্রিয়াকলাপ, এস্টেট মানে জমিদারি, গ্রেট অ্যাটেনশন মানে তীব্র মনোযোগ, অ্যান্ড সিনসিয়ারিটি অর্থাৎ আন্তরিকতা। তো এই হচ্ছিল আজকের গল্প। আশা করি তোমরা গল্পটা সম্পূর্ণ বুঝতে পেরেছো।
গল্পটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।